হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও প্রায় ভালোই আছি, কিন্তু একটা খারাপ সংবাদ পাওয়ার পরে মনটা একটুও ভালো নেই। তো কি করে যে কি হয়ে গেল বুঝতে পারলাম না। যেটা কোনোদিনও ভাবিনি, আশা করিনি, সেইভাবে কি যে হয়ে গেল বুঝতেই পারছি না। আমাদের পরিবারের কেউ না হয়েও দূরের কেউ উনি, তাও যেন মনে হচ্ছে উনি বড্ড কাছের, বড্ড আপন, প্রত্যেক মানুষের মন জয় করে নিয়েছিল। আর কার কথা বলছি সেটা তোমরা বুঝতেই পারছো, বা অনেকে বুঝতেও পারছো না। আলপনা দিদিভাই কিভাবে যে আমাদের ছেড়ে চলে গেল, আমরা সত্যি মন থেকে মেনে নিতে পারছি না। যখনই সংবাদটা পেলাম বা দেখছি, তো কোথাও যেন একটা মনে হচ্ছে, ইস, এইভাবে চলে গেল, এইভাবে আমাদের ছেড়ে চলে গেল। এত কম বয়সে কত সুন্দরভাবে মা, মেয়ে, স্বামী দুজনে তিনজনে ভিডিও করছিল। সত্যি আমাদের কাছে খুব পছন্দের হয়েও উঠেছিল। এমন এক মর্মান্তিক রোগ ওনাকে অ্যাটাক করলো, সেটা উনি নিজেও ভাবতে পারছে না, ওনার পরিবারের কেউ ভাবতে পারেনি। আর কি করে যে এত বড় একটা ভুল হতে পারে। উনি কয়েক মাস বলা ভুল, কয়েক বছর, 3-4 বছর আগে নাকি একটা অপারেশন হয়েছিল। তখন ওনার ব্লাড গ্রুপ ছিল ও নেগেটিভ। তো উনিও জানে তাহলে ওনার ব্লাড গ্রুপ ও নেগেটিভ। এখন আবার পেটে পাথর পড়েছিল। তো আমরা জানি এখন পেটে পাথর পড়লে সবাই তো ভালো হয়ে যাচ্ছে, মাইক্রো সার্জারি করে, অপারেশন করে, যার যেভাবে ডক্টর বলছে সেইভাবে সুস্থ হয়ে যাচ্ছে। এমনকি ওনার শরীরের রক্ত এতটাই কমে গেছিলো যে ওনার শরীরে ব্লাড দিতে হবে, ওনাকে সুস্থ করতে হবে, তারপরে ওনার অপারেশন চলবে। তো সেই মতো ডক্টরের কথা মতো ট্রিটমেন্টও চলছিল। এবার যখন ব্লাড টেস্ট করা হলো, তখন দেখা যাচ্ছে ওনার AB পজিটিভ। কি করে হয় মানুষের ব্লাড গ্রুপ এইভাবে পরিবর্তন? এটা সত্যি আমার কাছে এই প্রথম, আর আশা করি তোমাদের কাছেও প্রথম। খুব খারাপ লাগছে। ছোটোবেলায় বাবাকে হারিয়েছে, ওনাদের সংসারটা খুব সুন্দর ছিল, আর হঠাৎ বাবাকেও ওরা হারিয়েছে। সে কীভাবে হারিয়েছে তোমরা ওনাদের ভিডিও দেখেছো, বা যারা দেখোনি দেখলে বুঝতে পারবে, সেটা আমি আর বলছি না। মা মেয়েকে বিয়ে দিয়ে একাই দিন কাটছিল, কিন্তু মেয়ের শ্বশুরবাড়ি কী এমন যে হয়ে গেল, মেয়ে চলে আসলো মায়ের কাছে, সেই সঙ্গে চলে এলো তার স্বামীও। এখন আলপনা দিদিভাই যে চলে গেল, মন থেকে মেনে না নিলেও এটাই আমাদের মেনে নিতে হবে। আর সত্যি খুব খারাপ লাগছে। আর দিদিভাইয়ের মায়ের কথা ভাবলে সত্যি চোখে জল ধরে রাখা যায় না। এইভাবে কিভাবে আমাদের ছেড়ে চলে গেল। আর শুধু ভাবছি ওনার মা কিভাবে থাকবে, মেয়েকে ছেড়ে, স্বামীকে হারিয়েছে অনেক দিন আগে, তাছাড়া উনি তো পুরো একাই হয়ে গেল। তো যাক, এই পর্যন্ত ওনার কথাই বললাম। কোনো দিন ভাবিনি কোনো ব্লগার বা কাউকে নিয়ে ভিডিও করব, কিন্তু এটা শুনে মন থেকে কেমন যেন একটা খটকা লাগছে যে এই দিদিভাইটা চলে গেল, এনার কথা না বললেই তো আমার অনেক বড় একটা ভুল হয়ে যাবে। তো ওনার আত্মার শান্তি কামনা করে আমি আমার ভিডিওটা এখানে রাখছি। তো এরপরে থেকে দেখো আমি স্নান করে আর জামা কাপড় বালতির মধ্যে নিয়ে সব মেলে দিতে যাচ্ছি। রান্না বান্না হয়ে গেছে, আর এখন যাব ঠাকুরের প্রসাদ তুলতে। মা প্রসাদ ভোগ দিয়ে আর খিচুড়ি আনতে গেছে, খিচুড়ি এনে রেখে উনি ব্যাংকে যাবে, সেই জন্য খিচুড়িটা আনতে গেছে, আমি ভোগটা তুলতে যাব। তো
এখন এগুলো মেলে দিই চলো। আর বর্ষাকালে না খুব বৃষ্টি হচ্ছে আর মাঝে মাঝে খুব রোদও হচ্ছে। তো আমি ঠাকুরঘর সেরে এসেছি, আমাদের রান্না হয়েছে এখানে ডিম ভাজা করে আলু দিয়ে ঝোল করেছি আর তেতো করেছি, নিম পাতার তেতো, ঝিঙে আলু এই সব দিয়ে। এই দিয়ে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হবে। আর আজকে আমরা যাব রথের মেলায়। তো বাবা গেছে চুল কাটতে। তো আমার ছেলে মেয়ে এখন বারান্দায় খেলা করছে আর আমি এখন দোকানে। আর চুলটা খুব ভিজে, সেই জন্য চুলটা ঝেড়ে মেলে দিয়েছি। আর প্রচুর ঘাম হচ্ছে, বর্ষার দিনেও বৃষ্টি হচ্ছে যেমন, রোদ হচ্ছে তেমন, আর ঘাম হচ্ছেও তেমন। তো এইভাবে দিন চলে যাচ্ছে। আর মা এলে, তোমাদের দাদাভাইও গাড়ি চালিয়ে এলে একসঙ্গে দুপুরে খাওয়া দাওয়া করে নেব। আর দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা যাব রথ দেখতে। তো তোমাদের দাদা ভাইয়ের মামার বাড়ি আর আমার বাপের বাড়ি, দু জায়গায় যাব রথ দেখতে। তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন দেখো নেল পলিশ আমি নখে পরে নেব, অনেক দিন নেল পলিশ পরা হয় না। এখন সবাই ঘুমাচ্ছে, কেউ রেডি হয়নি, আমি একা উঠে রেডি হচ্ছি। হাতে নেল পলিশ পরেছি, দুটো পায়েও পরেছি। তো কোথাও যাওয়ার সময় খুব হুটোপাটা করে যাওয়া হয়, সেই জন্য পরা হয় না। তো আজকে সবাই ঘুমাচ্ছে, আমি ভাবলাম নিজে ঘুমাচ্ছি না যখন একটু রেডি হই। তো এই দেখো, এই দুটো আমার খুব শখের, খুব পছন্দের জিনিস। তো আমার মনে হয় প্রত্যেক বিবাহিত মেয়ের এই দুটো খুব শখের বা পছন্দের জিনিস। এটা হলো শাঁখা পলা। এই দুটো আমার বিয়েতে যে শাঁখা দিয়েছিল, সেই শাঁখা দিয়ে দুটো শাঁখা আর দুটো পলা হয়ে গিয়েছিল। তো আমি এখন শাঁখা পলা দুটো পরে নিয়েছি, আর যেগুলো রেগুলার ইউজ করি সেগুলো খুলে রেখেছি। আর এই যে আয়স্তটা দেখতে পাচ্ছ নোয়া বাঁধানো, এটা আমার বিয়েতে মুখ দেখে আমার শাশুড়ি মা গিফট করেছিল, আশীর্বাদ হিসাবে দিয়েছিল। গিফট বলাই থেকে আশীর্বাদটা সুন্দর মনে হয়, তো আশীর্বাদে দিয়েছিল। আর আমার হাতে এই দুটো খুব শ্যাম করে বানানো। আর আমার বিয়ের শাঁখা দুটো খুব বড় বড় ছিল, যখন বিয়ে হয়েছিল তখন হাতে ঠিক হতো, তো এখন যেন হাতে বড় বড় হয়, সেই জন্য সেটা দিয়ে আর এই কটা শাঁখা পলা বানিয়েছি। তো আমি এখন রেডি হচ্ছি বলতে, মুখে ফেয়ার লাভলি ইউজ করি সবসময় বলতে যখন কোথাও যায়। তো এখন আমি ফেয়ার লাভলি ইউজ করছি। আর ফেয়ার লাভলির পরে দেবো যে হোয়াইট টোন পাউডার হয়, ওই হোয়াইট টোন পাউডার। তো আমার পাউডার মাখার তুলিটা, ব্রাশটা আমার মেয়ে না কোথায় ফেলে দিয়েছে, খুব জিনিসপত্র নিয়ে এখানে ওখানে ফেলে দেয়। তো আমি এখন শাড়ির আঁচল দিয়ে সেটা একটু পাউডার নিয়ে মুখে দিয়ে নিচ্ছি। আর আমার খুব শখের সাজের জিনিস বলতে আমার আইলাইনার পরতে খুব ভালো লাগে। ও আমি বিয়ের আগে থেকে সবসময় একটা কালো টিপ আর আইলাইনার পরতাম। কাজল কখনো পরতাম বা কখনো পরতাম না, ওটা পরলে তেমন একটা কখনো মানায় বা মানায় না। কিন্তু আইলাইনার পরতে আমার খুব পছন্দ, আর আমার মনে হয় আইলাইনার পরলেও আমার খুব ভালো লাগে। তো এই দেখো, আমি ব্লু হেভেনের আইলাইনার ইউজ করি। আর ল্যাকমি কাজলটা প্রায় পরি না, তো আজকে হাতের কাছে ছিল তাই ইউজ করলাম। এখন আমি আইলাইনার একা পরি সবসময়। আমি একা পরলে আমার মনে হয় যেন খুব ভালো লাগে। আর খুব মোটা বা খুব সরুভাবে পরি না, মিডিয়াম যেমন পরে তেমনভাবেই পরি। আর আমার আইলাইনার একা পরতেই ভালো লাগে। আমি আবার কাউকে তেমন একটা পরাতে পারি না, কিন্তু নিজে পরলে নিজের ভালো লাগে। আর ল্যাকমি কাজলটা অনেক দিন আগেই কেনা, তো দেখছি ভালো আছে, সেই জন্য কাজলটাও একটু পরে নিলাম। কাজল পরার পরে আমি সবসময় খুব বড় বা খুব ছোট টিপ পরি না, ওই 2 নম্বর না 1 নম্বর বলে ওই ছোট্ট টিপটা পরি, ওটা পরতে আমার খুব ভালো লাগে। বড় টিপ আগে পরতাম, এখন কেন জানি না বড় টিপ পরলে যেন মুখের সাথে মানায় না, ছোট পরে এমন অভ্যাস হয়ে গেছে। তো এখন আমি ছোট টিপটা পরে নিলাম। এখন এই বাইরে বেরিয়েছি, আমাদের ঘরের মধ্যেটা খুব অন্ধকার, চতুর্দিকে সব জানলা টানলা দেওয়া, সেই জন্য তো বাইরে বেরিয়েছি। দেখো এই আমি রেডি হয়ে গেছি। তো এবার শাড়িটা পরে নেব। তো কোন শাড়িটা পরবো দেখি আলমারিতে কোনটা পরি। তো বৃষ্টি হচ্ছে, সেই জন্য ভাবলাম একটু
বড় হাতা জামা পরলেও হয়। আমি এমনি প্রায় সবসময় না বড় হাতার জামা পরি। বড় হাতা বলতে থ্রি কোয়ার্টার হাতা, সে আমার বিয়ের আগে থেকে বলো আর বিয়ের পরেও সবসময় থ্রি কোয়ার্টার জামা পরি বা পরতাম। তো এখন করে ওই স্বাদের পরের টরের থেকে যেমন পেয়েছি ছোট বড় গ্লাস হাতা সব রকমই পরি। তো এই শাড়িটা আমার অন্য বস্ত্র দিয়েছিল শ্বশুরবাড়ি থেকে। তো এর সঙ্গে আমি থ্রি কোয়ার্টার হাতা ব্লাউজও বানিয়েছিলাম, তো সেটা আমি পরে রেডি হয়ে গেছি। ছেলে মেয়ে দুজনকে রেডি করে দিয়েছি, ওরা গাড়িতে বসে আছে। আমি এখন সব দরজার তালা চাবি মেরে দিয়ে আর এই বেরিয়ে এসেছি আমরা, বাবা মা আমি, আমার ছেলে, আমার মেয়ে, আমার হাজব্যান্ড। তো এটা হচ্ছে আমার শাশুড়ি বাপের বাড়ি, মানে আমার মামা শ্বশুরের বাড়ি, তোমাদের দাদা ভাইয়ের মামার বাড়ির রথ। তো দেখো কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, সামনে দুটো ঘোড়া রয়েছে, খুব সুন্দর লাগছে। আমার বাবু ওই ঘোড়ার উপরে উঠে আবার ছবি তুলেছে, আর আমার মেয়ে তো শুধু ঘোড়া করছে। আমার মেয়ে এই বেলুন এখান থেকে নিয়েছিল, ও তেমন একটা বায়না করে না, কিন্তু বেলুনটা খুব পছন্দ করে। মেলায় এইসব দোকান বসেছে, গজা আর জিলাপি এসব। আর আমরা বাপের বাড়ি, মামা শ্বশুরের বাড়ি থেকে বাপের বাড়ি গিয়েছিলাম, তো সেখান থেকে চলে এসেছি। বাপের বাড়ির রথটা আর ভিডিও করা হয়নি। তো বাপের বাড়ি থেকে আমার মা কি পাঠিয়েছে দেখো, বাড়ি চলে এসেছে। তো এগুলো এখন খুলে খুলে তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে সিমাই, ঘরে বানিয়ে পাঠিয়েছে, আর এটা হচ্ছে তালের বড়া। এটা খুব ফেভারিট আমার, বা তোমাদের দাদাভাইও খুব পছন্দ করে। তো এইগুলো এখন সবাই মিলে খাবার। এখানে দেখতে পাচ্ছ দুটো ফুচকার প্যাকেট, একটা আমার ননদিনী যাবে বলে যায়নি আমাদের সঙ্গে রথ দেখতে, তো ওর জন্য নিয়ে এসছে, আর একটা আমাদের বাড়ির জন্য। তো সিমাইটা সবাইকে একটু করে দিয়ে দিলাম, আর বাটি থেকে ঢেলে না কত সুন্দর দেখতে লাগছে। তো সেই জন্য ওটা সবাই খায়নি, আমি একটু খেয়া রেখে দিয়েছিলাম। তো রাতে আবার রান্না করেছিলাম ভাত মাছের ঝোল, অল্প করে সবাই খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর আমি এখন চারিদিকে তালা চাবি মারছি, এটা আমি প্রতিদিনই করে থাকি। এই দেখো হাতে চাবি। তো গুড নাইট। আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও।